আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানে কয়েকদিন চলে গেল, অথচ আমরা জানি না এটাই আমাদের জীবনের শেষ রমজান কিনা। সারা বছর আমরা কাজ আর টেনশনের পিছনেই ছুটতে থাকি, কিন্তু রমজান এলেই মনে হয় আল্লাহ আমাদেরকে বলেন, একটু থামো, এবার আমার কাছে ফিরে এসো। এই মাসে শয়তানকে বন্দি করা হয়, তাই আপনার ভেতরে যা কিছু পরিবর্তন, তা হবে কেবল আপনার নিজের ইচ্ছাতেই। রোজা মানে কেবল না খেয়ে থাকা নয়, নিজেকে সংযত করা, খারাপ কথা না বলা, কারোর মন না ভাঙা থেকে বিরত থাকা। তেষ্টায় বুক ফেটে গেলেও যখন আপনি জল খান না, তখন বোঝা যায় ধৈর্য আসলে কি। ইফতারের ঠিক 10 মিনিট আগে দোয়া করতে বসুন। দোয়া করার সময় যখন আপনার চোখ জলে ভিজে যাবে, তখন আপনার মনে হবে আপনি একা নন, আপনার আল্লাহ আপনার সাথে আছে। সে আপনাকে দেখছে, সে আপনাকে শুনছে। আল্লাহর কাছে আপনার মনের সব ইচ্ছাগুলো চান, কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিন, বা কোনো অভুক্তকে খাওয়ার খাওয়ান। এই ছোট ছোট কাজগুলোতেই আল্লাহ তাআলা অনেক খুশি হন। এই 30 দিন শুধু নিয়ম পালনের জন্য নয়, নিজের জীবনকে বদলে দেওয়ার জন্য। এই মাসে আমরা এমনভাবে ইবাদত করব যেন সত্যি আমরা আল্লাহকে দেখতে পাই, যেন সত্যি আমরা জান্নাত পাই, যেন সত্যি আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দেয়। ইনশাআল্লাহ। আমিন। ভালো থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে সবার কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম।